আসসালামু আলাইকুম বললে অনেক সমস্যা। আপনাকে যদি আসসালামু আলাইকুম বলার লোক আপনি হন, মিডিয়াতে থাকেন না। আসসালামু আলাইকুম বেশি বেশি বলে একটা কারণে, কারণ একটা সময় বলতে চাইছি বলতে পারি নাই। আমার বাবাকে আমি জীবনে কোনোদিন মুখে দাড়ি ছাড়া দেখি নাই। আমার ঘুম ভাঙতো আমার মায়ের কোরআন শরীফের গুনগুন শব্দ শুনে। এইরকম একটা ফ্যামিলিতে আমি বড় হয়েছি, ধর্মভীরু ফ্যামিলি। আমার বাবার জীবনের অন্যতম আফসোস ছিল আমার ছেলেকে ক্লাস 5 পাস করে একটা মাদ্রাসায় ভর্তি করালাম কোরআনের হাফেজ করার জন্য, আর আমার মা 10 দিন পরে সেখান থেকে নিয়ে আসছে। আপনি দেখেন ধর্ম দাড়ি এগুলো থাকলেই মনে করা হয় যে একটা পার্টিকুলার গ্রুপ। আমি চাকর ছিলাম কোন একটা প্রতিষ্ঠানের, এখন আমার নিজের প্রতিষ্ঠান, কেউ দেখলো না দেখলো কিছু যায় আসে না। আমার দাড়ি লম্বা বেঁকে গেছে, আমি আল্লাহর জন্য রাখছি, সিম্পল। আমি দেখেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু সে আস্তে মানুষ। এমনও দেখেছি সে নামাজ রোজা বিলিভ করে না, তার সামনে ইফতার আসছে, সে দেখছে কে আগে রোজা আছে, তাকে নিয়ে গিয়া ইফতারটা দিয়েছে, বলছে তুমি খাও। আপনি যখন মিডিয়াতে কথা বলা স্টার্ট করেন, আমি খেয়াল করছি সেটা হচ্ছে মিডিয়াতে একটা গল্প বলার বড় জায়গা, গ্লোবালি এবং লোকালি। আপনি খুব সুন্দর করে আসসালামু আলাইকুম বলেন। আমি খুব কম বা আমি কাউকে দেখি নাই যে এত কেয়ারফুলি জিনিসটা বলে আর কি। মিডিয়াতে তো বর্তমানে যে বিশ্ব, সেখানে মিডিয়াতে নিজের আসসালামু আলাইকুম নিয়ে থাকাটা সবসময় সহজ না। সো জিনিসটাকে আপনি কীভাবে দেখেন এবং কীভাবে হ্যান্ডেল করেন? ওই যে ওই অ্যান্সারটা আপনার ওখানে আছে, সহজ না বলেই আমি করেছি। প্রথম কথা হচ্ছে এখানে দুইটা বিষয়, এই সহজনার ব্যাপারে আমি একটু এমফ্যাসিস দিব, এক। আর 2 নম্বর হচ্ছে যে আমি একটু আমার ফ্যামিলি কালচারটা বলি। আমার বাবাকে আমি দেখেছি ওয়াজ করতে। আমার বাবা বিডিআরে ছিলেন, মাঝখানে বোধহয় বলেছি 2008 সালে উনি বিএসএফের সাথে ফ্রন্টাল ফাইটে উনি দেশের জন্য শহীদ হন। তো আমার বাবাকে আমি জীবনে কোনোদিন মুখে দাড়ি ছাড়া দেখি নাই। হ্যাঁ, তার শরীরের সাথে সবসময় আতরের গন্ধ থাকতো, উনি ওয়াজ করতেন। আচ্ছা, আমার বাবা খুবই রেসপেক্টেবল পারসন ছিলেন। তার কমিউনিটিতে তার অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে, এখনও আছে, এখন তো বিজিবি হয়েছে, বিজিবিতেও আছে। এবং আমার মাকে আমি জীবনে কোনো দিন নামাজ কাজা করতে দেখি নাই। বড় হয়ে বুঝেছি মেয়েদের একটা পার্টিকুলার টাইম থেকে মান্থলি, দ্যাট ইজ ওই সময়টা ছাড়া কোনো দিন আমি কাজা করতে দেখি নাই। আর আমার ঘুম ভাঙতো আমার মায়ের কোরআন শরীফের গুনগুন শব্দ শুনে। আমার মাটির ঘর, টিনের বেড়া, চারপাশে খাটের পাশে মা জানামাজ বিছে গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়তেন। ওই কোরআন শরীফের শব্দ শুনে আমার ঘুম ভাঙতো। আমার বাবার জীবনের অন্যতম আফসোস ছিল আমার ছেলেকে ক্লাস 5 পাস করে একটা মাদ্রাসায় ভর্তি করালাম কোরআনের হাফেজ করার জন্য, আর আমার মা 10 দিন পরে সেখান থেকে নিয়ে আসছে। আমার বাবার জীবনের সবচেয়ে বড় আফসোস ছিল এটা। দ্যাট ইজ মি অ্যাকচুয়ালি। আমি ভর্তিও হয়ে গেছিলাম কোরআনের হাফেজ হওয়ার জন্য, 10 দিন পরে আমি লোনলিনেসের কারণে আমি থাকতে পারিনি। আমার মাও একটা মাত্র ছেলে, সে রাখে নাই। তো এইরকম একটা ফ্যামিলিতে আমি বড় হয়েছি। প্রথম কথা হচ্ছে এটা, ধর্মভীরু ফ্যামিলি, প্রথম কথা হচ্ছে এটা। আর আপনি দেখেন ধর্ম দাড়ি এগুলো থাকলেই মনে করা হয় যে একটা পার্টিকুলার গ্রুপ। এটা একটা ইডিওলজিক্যাল একটা বড় প্রবলেম, এবং এটার জন্য কিন্তু শুধুমাত্র যারা মনে করে তারা দায়ী না, এটার জন্য আমরাও অনেকাংশে দায়ী। মানে আপনার মুখে দাড়ি থাকতে পারবে না, এটা তো ধর্মীয় সেন্স থেকে সে রাখতে পারে, তাই না? এবং সেটা তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে। আর আপনি দাড়ি রাখলেই যে আপনি একটা পার্টিকুলার কমিউনিটির লোক হয়ে গেলেন, এইটা তো মানে এই চিন্তা কেন মানুষ বাংলাদেশে করে? এই যে একটা বড় সংকীর্ণতা ধর্মকে নিয়ে একটা কমিউনিটির মানুষ মনে করে ফেলা, এটা একটা বড় সংকীর্ণতা। এবং আমার কাছে মনে হয়েছে যে এই সংকীর্ণতাকে যদি আপনি গুরুত্ব দিয়ে যদি নিজের ধর্মকর্ম নিজের মতো করে প্র্যাকটিস করতে না পারেন, সেটা আরও বড় সংকীর্ণতা। আপনাকে যদি আসসালামু আলাইকুম বলার লোক আপনি হন, বলার পার্টির লোক আপনি হন, মিডিয়াতে থাকেন না। মানুষের বাংলাদেশি কেন বাংলাদেশের চিন্তা যেটা, বাংলাদেশি মুসলিমদের চিন্তা যেটা, এটা বা বাংলাদেশে আস্তিক এবং নাস্তিক সবার চিন্তা এটা। আপনাকে যদি আসসালামু আলাইকুমই বলার লোক আপনি হন, তো মিডিয়া ছাড়েন। আর যদি আপনি না হন, তাহলে আপনি মিডিয়ায় থাকেন। আপনি আসসালামু আলাইকুমও বলবেন, মিডিয়াতেও থাকবেন বা মিডিয়ার লোকও হবেন, এইসব কেন? আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে ওই যে থটের কথাটা আমি বললাম, এই থট নিয়ে বাংলাদেশের একটা মেজরিটি মানুষের সংকীর্ণতা আছে। আমি হয়তো খুব ব্রডারলিভাবে আপনি যেভাবে নাম ধরে ধরে বলছেন ওইভাবে বলতে পারবো না, বলাটা উচিত হবে না, অতটা সাহসও আমার নাই। তবে এটা ঠিক যে এই সংকীর্ণতাটা আমাদেরকেই ভাঙতে হবে। এই সংকীর্ণতাটা এই কারণেই ভাঙতে হবে যে ধর্ম আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাস, তাই না? এটাকে আমি আমার মতো করে প্র্যাকটিস করব, অন্য কাউকে হার্ট না করে। আমি একজন উপস্থাপক,
এখন আমি উপস্থাপনার জায়গাটা থেকে আমি সবাইকে সুযোগ দিতে চাই, যে বিশ্বাস করে তাকেও সুযোগ দিতে চাই, যে বিশ্বাস করে না তাকেও সুযোগ দিতে চাই, বলতে চাই। সেখানে আমার মাথায় রাখতে হবে আমার কালচারটা মোস্ট অফ দ্য পিপল কী রিপ্রেজেন্ট করে। আমি এমন একজন মানুষকে নিয়ে আসলাম যেটা দেখা যাবে আমার মোস্ট অফ দ্য পিপল কমিউনিটি থটের জায়গাটা অনেক বেশি সাংঘর্ষিক, সেখানে আমাকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। কিন্তু যেই জায়গাগুলোতে আমার এক্সেস আছে সেগুলোতে আমি কেন যাব না? আর এই যে আপনি যে কথাটা বললেন না, এইটা কিন্তু অনেক বছর ধরে, অনেক সময় ধরে আমরা মিডিয়া মানে এই থটটা তৈরি করেছি। হ্যাঁ, এখন আমি জানি না আস্তিক নাস্তিক জায়গা থেকে বলা, আমি আমার লাইফে নাস্তিক মানুষের সংখ্যা খুব কম দেখেছি। যাদেরকে আমি দেখেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু সে আস্তিক মানুষ। হ্যাঁ, আবার এমনও দেখেছি যে সে হয়তো এমন একটা ফিলোসফি নিয়ে বড় হচ্ছে, সে জীবনে কোনোদিন একজন আস্তিক মানুষকে নিয়ে একটা কটু কথা বলেনি। এমনও দেখেছি সে নামাজ রোজা বিলিভ করে না, তার সামনে ইফতার আসছে, সে দেখছে কে আগে রোজা আছে, তাকে নিয়ে গিয়া ইফতারটা দিতে বলছে তুমি খাও, তুমি আগে খাও। আসলে যেই ফিলোসফি নিয়েই বড় হোক না কেন, সে যদি পুত পবিত্রভাবে ওই ফিলোসফিটাকে ভালো করে হোল্ড করে তাহলে সংঘর্ষ আর থাকে না। সংঘর্ষ থাকে হচ্ছে ওই সব মানুষদের মধ্যে আমার কাছে মনে হয় যারা আসলে নিজের ফিলোসফিটাকেও ভালো করে ধরতে পারে না, অন্য ফিলোসফি তো বোঝেই না। তো মিডিয়াতে থাকবে না। আর যুগটা তো এখন এরকম না, যুগটা হচ্ছে ওপেন মিডিয়ার যুগ। আপনি নিজে একটা টেলিভিশন চ্যানেল দিলেন, আপনার নিজস্ব কিছু থট আছে, আপনি সেটাকে গ্রো করবেন, সেটাই স্বাভাবিক। আপনার কর্মীদের মধ্যে আপনি সেটাই দেখতে চাইবেন। এবং যুগের পর যুগ ধরে, শত শত বছর ধরে সেভাবেই হয়ে এসছে। কিন্তু ওপেন মিডিয়া এস আ ডিফারেন্ট, লাইক ফেসবুক, ইউটিউবও কিন্তু অনেক বেশি অনেক কিছু প্রেসাইজ করে। হয়তো আমি দেখেছি যেখানে খোদাতালার নাম থাকে সেখানে হয়তো বা রেস্ট্রিকশনটা একটু বেশিই থাকে, আমি জানি না, মানে এটা তারা ওইভাবে বলে দেয় না যে তুমি এটার কারণে তোমাকে বন্ধ করে দেওয়া হলো, ব্যাপারটা এরকম না। রিচ অনেক সময় কমে যায়, এইটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। আমি ফেসবুকে এই জিনিসটা পাইছি, ইউটিউবের ক্ষেত্রে আমি পাই নাই, ফেসবুকে আমি অনেক সময় পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে নো, ইট ক্যান বি কনসিডারেবল। আপনি তো আপনার সৃষ্টিকর্তাকে কনসিডার করতে পারেন না, কখনোই পারেন না। আপনি যদি একজন বিলিভার হন, আপনি যেই রুটির মধ্যেই থাকেন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে, আপনি পরিপূর্ণভাবে না পারলেও আপনাকে চেষ্টা করতে হবে সকল জায়গাটাতে তার প্রতি বিশ্বাস, এটার ছাপ রাখানো। আমার কাছে সবসময় মনে হয় একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যে মুসলমানদের তো একটা কাজ হচ্ছে গিয়ে সংস্কার করা, সংস্কার, ব্যক্তি জীবনের সংস্কার, যেটা হচ্ছে পরিশুদ্ধি, পারিবারিক জীবনের সংস্কার, সামাজিক জীবনের সংস্কার করা। তো সেইখানে একটা সময় ছিল যে মানে অরিজিনাল আইডিয়াটা ছিল ইসলামের, যে মুসলিমরা যদি একটা রাস্তায় অনেক ময়লা দেখে সেই রাস্তাটা সে পরিষ্কার করবে, রাইট রাইট, এটা হচ্ছে সংস্কার করা। কিন্তু এখনকার আমাদের ইসলামী চিন্তাভাবনাগুলা অনেক ন্যারো হয়ে আসে না। ন্যারোটা এরকম যে রাস্তার দুই মাথায় এ রাস্তা দিয়ে ধার্মিক মানুষরা চলাচল করতে পারবেন না, রাইট, দুই মাথায় দুটো সাইনবোর্ড দিয়ে দিলাম। তাতে যেটা হইলো সেটা হচ্ছে গিয়ে যে কেউ আর সংস্কার করলো না, রাস্তা যেহেতু ময়লা আরও বাড়তে থাকলো, এবং ওই ময়লা বাড়তে বাড়তে আরও অন্যান্য রাস্তায় ছড়ে গেল। তখন ধার্মিক মানুষরা আরও বড় থাকলো সাইনবোর্ড, এই রাস্তা দিয়ে চলা যাবে না, এই রাস্তা হারাম, ময়লা। সো কেউ আর রাস্তাটা পরিষ্কার করলো না। ইউসি, মানে ওই যে মাইন্ডসেটটা যে আমি রাস্তাটা সংস্কার করবো, ওই মাইন্ডসেটটা থেকে সরে এসে ইট হ্যাজ বিকাম যে ওই রাস্তায় যাওয়া যাবে না, ওই রাস্তায় হাঁটা যাবে না, ওই রাস্তা বাদ। অ্যান্ড দেন রাস্তা বাড়তে 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 মানে কখনো কখনো ধার্মিক মুসলমানরা কুয়ার ব্যাং হয়ে গেল। এখন আমি তো মনে করি যিনি রিলিজিয়াস স্কলার এবং যিনি ধর্মটাকে ভালো বুঝেন, তার মাল্টিটাস্কার হওয়া উচিত, এবং তাকে আরও বেশি বেশি অন্যান্য কাজের মধ্য দিয়ে আমাদেরকে পরিচিত করানো উচিত। এতে করে যেটা হবে যে ওই যে আপনি যেটা বললেন যে আমি জানি না এই থটটা আপনার হয়তো ব্যক্তিগত থট, যে মিডিয়া তুমি দাঁড়িয়ে রাখবা, এটা রাখবা মিডিয়াতে কেন। আমি তো মনে করি এই লোকগুলোরও বেশি বেশি আসা উচিত, বিভিন্ন জায়গাতে আসা উচিত, মানে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে না, আরও অন্যান্য জায়গাগুলোতেও আসা উচিত, এসে তাদের ওপিনিয়নগুলো দেওয়া উচিত, বা অন্যান্য জায়গাগুলোতে যে কাজগুলো হচ্ছে সেখানে ধর্মের সাথে সাংঘর্ষিক না হয় সে কাজগুলো করা উচিত, যাতে করে মানুষের এই পারসেপশনটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে যে দাড়ি টুপি থাকা মানেই হচ্ছে শুধুমাত্র ধর্ম তো ডেফিনেট ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ, লাইক ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, যে শুধুমাত্র ধর্মীয় প্রচার না, তার বাইরেও তারা অনেক কাজ করেন, এটার প্রয়োজন আছে, এবং আমার মনে হয় এই জায়গাগুলোতে যাওয়া উচিত। আমি রিসেন্টলি একটা খুব ইন্টারেস্টিং কন্টেন্ট আমি দেখছি, আমি রাইট নাও আপনাকে আমি ওনার নাম বলতে পারবো না, সম্ভবত মালয়েশিয়ার কোনো একটা ভদ্রলোক, উনি হচ্ছে যেখানে প্রস্টিটিউশন হয় সেখানে যায় ইসলামের দাওয়াত নিয়ে, গিয়ে মেয়েদেরকে বিভিন্নভাবে ওখান থেকে, সম্ভবত মালয়েশিয়া অথবা থাইল্যান্ডের কোনো একটা জায়গাতে। এখন আপনি জাস্ট একটু চিন্তা করেন তো, মানে এই রকম একটা জিনিস কখনো এর আগে কখনো মানুষ দেখছে সোশ্যাল মিডিয়া ছাড়া? তো উনি যদি শুধু দাওয়াতই দিয়ে যেতেন, উনি যদি ওই কমিউনিটিতে না যেতেন,
বা উনি যদি ওখানে না গিয়ে যদি বলতেন তাহলে তো ওই জিনিসটা হতো না। তো সামহাও কেউ একজন শুরু করেছে, হয়তো আরও 10 জন যাবে এরপরে। তো এই জায়গাটা আমার মনে হয় যে একটু বড় করতে হবে। রিসেন্টলি আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম যে আসুন্না ফাউন্ডেশনের কথা যদি আমি বলি, সমত আহমদুল্লাহ সাহেবের ওনারা করেছেন, এইটাও কিন্তু আমার চোখে কিন্তু এর আগে কখনো এরকমভাবে পড়ে নাই যে একটা হুজুর কমিউনিটি তারা একটা ফাউন্ডেশন তৈরি করেছে, মানুষের কল্যাণে তারা কাজ করছে। যে শুধুমাত্র বক্তা না, তারা বলছেন না শুধুমাত্র, তারা প্র্যাকটিক্যালিও মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন, কাউকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন, যিনি দুস্থ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এই যে ছোটো ছোটো যে বিষয়গুলো, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা যারা রিলিজিয়াস স্কলার আছে তাদেরকে বেশি বেশি করে পরিচিত করাতে হবে, বেশি বেশি করে মুভ করাতে হবে। বাঙালি মুসলমানরা পার্টিকুলারলি তারা গল্প বলাটাকেই হারাম মনে করে, অ্যান্ড দ্যাটস আ প্রবলেম ফর ইট, যেটা আমাদের ভাঙতে হবে। মিডিয়া একটা গল্প বলার জায়গা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন কবিকে জান্নাতে সুসংবাদ দিচ্ছেন, কারণ সেই ইসলাম প্রচারে কবিতাকে ব্যবহার করত। এখন সেই কবিতাটা এখন নানা ফর্মে ভিডিও হয়ে গেছে, অডিও হয়ে গেছে। আমি যাই হালাল বা হারাম করি না কেন আমার শরীয়ত, দিনের শেষে ইসলাম এবং মুসলিমদের গল্পগুলা সুন্দরভাবে সামনে আসতে হবে তরুণ প্রজন্মের কাছে। সেটা এখন আমি কোনটাকে হালাল বলবো কোনটাকে হারাম বলবো এখানে বিভিন্ন মতামত থাকতে পারে, বাট এই যে গল্প বলার যে কাজটা, এই গল্প বলার কাজটা যদি না হয়, গল্পটা যদি বলা না হয় সুন্দর করে, দেন কোনোভাবেই প্রজন্মের পর প্রজন্ম মুসলমানরা আত্মবিশ্বাসী থাকবে না তাদের ধর্মের প্রতি মিনিংফুলি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা টার্কিশ মুভি অনেকে দেখতাম, বা এখন অনেক টার্কিশ সিরিজ বাংলাদেশে অনেক প্রচলিত। ছোটোবেলায় আমরা অনেকে ইরানি মুভি দেখতাম। কেন? কারণ আমরা তাদের সাথে রিলেট করতে পারতাম, আমরা খুঁজতাম মনের কোনায়। এখন আমি যদি এগুলো সবগুলোকে বাদ দিয়ে দেই, দেন বাকি রইল হলিউড আর বলিউড। অর্থাৎ এখন মানে সবসময় হারাম করাটাই কিন্তু সমাধান না, অনেক সময় ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তাহলে হালাল অল্টারনেটিভটা কি। 2013 থেকে 17 সালে যে একটা রেডিও চ্যানেল যদি ধর্মীয় ভাবধারার হয় সেটা কেমন হবে, টিভি চ্যানেল যদি একটা ধর্মীয় ভাবধারা তাহলে কেমন হবে, বা একটা যদি শর্ট ফিল্ম যদি ধার্মিক হয় তাহলে কেমন হবে বা কেমন হওয়া উচিত। আমি আলেম না, আমি জিজ্ঞেস করতাম। আমি যেটা দেখতাম সেটা হচ্ছে অনেকের বা বেশিরভাগই আলেমদের চিন্তাভাবনাটা এরকম, সবই বাদ, কিছুই করা যাবে না, কিছুই করার দরকার নেই, রাইট? বা চিন্তাভাবনাটা অনেকটা এরকম যে তোমার কি আমাদের দিন আল্লাহ জিজ্ঞেস করবে এগুলো করতে বলছে, তোমার কিচ্ছু করার দরকার, সব বাদ। এখন আমি যখন সমাজের সাথে মিশি, আমি কিন্তু সমাজে এটার একটা ক্ষুধা দেখি মনের কোনায়। সে একটা তার আত্মিক সন্তুষ্টি, প্রশান্তি এবং সে একটা গল্প শুনতে চায়, মুসলমানদের আত্মবিশ্বাসের সংস্কারের গল্প শুনতে চায়। সেই গল্পটা নাই। এই যে আল জাজিরা যে কাজটা করতেছে, হ্যাঁ, আল জাজিরা কি মানে আল জাজিরার মতো একটা টিভি চ্যানেল করা কি মানে বাংলাদেশে কখনো ভালো হবে? উনি বলছে না, এটার মধ্যে এই সমস্যা, ওই সমস্যা, এইটা আছে, সেটা আছে, ওই যে দেখেন ওরকম না একটা মেয়ে আছে, ওরকম এই সেই, হ্যাঁ, করা যাবে না। আমি বললাম দেখেন, আজকে যদি ধরেন পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে মালয়েশিয়ার একটা যুদ্ধ লাগে, কথা এবং যেখানে মালয়েশিয়ার অনেক মানুষ হয়তো মারা যাচ্ছে, আপনি বিবিসি দেখবেন, CNN দেখবেন, ফক্স নিউজ দেখবেন, আল জাজিরা দেখবেন, আপনি কিন্তু আল জাজিরা দেখবেন। তাহলে যে আল জাজিরারকে আপনি দেখবেন, সেই আল জাজিরাকে কিন্তু আপনি হারাম বলতেছেন। কিন্তু আপনি কিন্তু আল জাজিরাকে দেখবেন কারণ আপনি মনে করেন, আপনি জানেন মনের কোণে আল জাজিরা হয়তো বিবিসি, CNN, ফক্স নিউজের থেকে বেশি সত্যি কথা বলতে পারে। আবার এট দ্য সেম টাইম আপনি কিন্তু আল জাজিরাকে হারামও বলতেছেন। কিন্তু আপনি কিন্তু এটা বলতেছেন না যে আল জাজিরা কীভাবে কেন করা দরকার এবং কিভাবে জিনিসটা করলে ইসলাম সম্মত হয়। সো আপনি হারাম বলতেছেন খুব সহজে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, কিন্তু আপনি হালাল অল্টারনেটিভ কেন জরুরি ওইটার ব্যাপারে নাই। তাতে কী হবে, আলটিমেটলি মুসলমানদের কোনো সংস্কৃতি থাকবে না। আর যে সংস্কৃতি খোঁজে সে সংস্কৃতির মধ্যে ইসলাম পাবে না। সংস্কৃতি থাকবে না, তখন সে একটা দ্বিধা এবং একটা পরিচয়হীনতার মধ্যে থাকবে। ইটস ওকে যে আমি 5টা জিনিসকে হারাম বললাম, বাট ইটস ইম্পর্টেন্ট যে আমি এটার হালাল অল্টারনেটিভ কীভাবে চিন্তা করতেছি এবং সেটা কীভাবে আনতেছি। তো ওই জায়গাটায় দূরদৃষ্টির একটা বড় রকম দরকার আছে বা সুযোগ আছে।